আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে যেহেতু শবে বরাত চলে এসেছে আর বেশি দেরি নাই, তাই আমি ভাবলাম একটা হালুয়ার ভিডিও ছাড়ি, যাতে সবাই একটু হালুয়াটা তৈরি করে খেতে পারে। অনেক মজাদার এবং টেস্টি এই হালুয়াটা। এটা কিন্তু গাজরের হালুয়া। আর আমি যেভাবে প্রতিবার তৈরি করি তার থেকে এটা একটু আলাদাভাবে তৈরি করেছি, যে এভাবে তৈরি করলে হয়তোবা খেতে মজা লাগবে। আসলে অনেক মজা হয়েছিল। তো আমি কি কি নিয়েছি সেটা শেয়ার করছি। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে ছোলার ডাল। আমি এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, সেটাকে যে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে। আমি কমই সিদ্ধ করেছিলাম যেহেতু ব্লেন্ড করব। আর যারা পাটায় বাটবেন তারা একটু এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এবার আমি গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কি, খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি এই যে এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট খুব ভালো করে গ্রেটটাকে আমি করে নিচ্ছি। আমি এর আগে যে যতবারই গাজরের হালুয়া তৈরি করেছি সেটা কিন্তু পিউরি করে তৈরি করে নিয়ে এভাবে গ্রেট করেই তৈরি করতাম। এভাবে গ্রেট করে তৈরি করলে সেটা মুখে বাঁধে, অনেকটা মুরব্বার মতো লাগে। তো আমি এবার মনে করলাম একটু আলাদাভাবে তৈরি করি। এই জন্য যে গাজরগুলোকে আমি গ্রেট করা গাজরগুলোকে হচ্ছে ব্লেন্ডারে জারের ভিতরে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে নেব। এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি হচ্ছে ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ডালগুলোকে ব্লেন্ড করে আমি হচ্ছে ঢেলে নিলাম। এবার আমি হালুয়াটা তৈরি করতে যাব। এর ভিতরে আমি খুব বেশি উপকরণ দিইনি, সামান্য ঘরে যা ছিল সেটা দিয়ে তৈরি করেছিলাম, তারপরও অনেক মজা হয়েছিল। আমি কড়ার উপরে এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে পরে ঘ্রাণ, মানে সুন্দর ঘ্রাণ আসবে আর কি। গাজরের যে ঘ্রাণটা থাকে সেটা চলে যাবে। অনেকে সেটা সহ্য করতে পারে না। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে, ঘিটা যাতে এর সঙ্গে মিশে যায়। হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ডালটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এই যে চিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা হচ্ছে যেহেতু এই সময় পাওয়া যায়, শীতের সময় খেজুরের গুড়টা দিলে পরে টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং খুবই মজা হয় আসলে। তো গুড়টা গলে গেছে, এখন একটু দিয়ে দিলাম লবণ। লবণ আমি সবসময় মিষ্টির সঙ্গে লবণ খেতে পছন্দ করি। আর মিষ্টির সঙ্গে লবণটা দিলে আমার কাছে মনে হয় একটু মিষ্টিটা গাঢ় মনে হয়। তারপরে এবার একটু দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে একটু বেশিও দিয়ে দিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ দিইনি, এই জন্য হচ্ছে কারণ এর ভিতরে অনেকটা পানি আছে। এটাই রান্না করতে অনেক সময় লেগে গিয়েছিল আমার। আর যদি পানির সাথে মিক্সড করা হয় যেহেতু দুধটা, তাহলে আরো বেশি সময় লাগতো। আর এটাকে খুব সাবধানে আপনারা জাল করবেন, কারণ এটা কিন্তু ছুটে ছুটে গায়ে পড়ে। তাই অল্প আছে অনেক সময় ধরে আমি এটাকে তৈরি করে নিয়েছিলাম। এই যে অনেকটা টাইট হয়ে এসেছে। এটা তৈরি করতে আমার বেশ 2 ঘন্টা মতন সময় লেগে গিয়েছিল, যেহেতু গ্যাসের চুলার অতটা হিট না। আর মাটির চুলায় তৈরি করলে এটা তাড়াতাড়ি হয়ে যেত। আমি গ্যাসের চুলায় তৈরি করেছিলাম। আর এই যে অনেকটা প্রায় এবার হয়ে এসেছে, আর ছেড়েও চলে আসছে আর কি কড়ার গাছ থেকে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এটা আরেকটু টাইট করলে পরে হালুয়াটার মানে বরফিটা আরো সুন্দর হবে। আপনারা চাইলে আরেকটু টাইট করতে পারেন। আর যদি মনে করেন না আপনারা টাইট করবেন না, আপনারা হচ্ছে এর থেকে আরেকটু নরম করে খাবেন হালুয়ার মতো, তাহলে সেভাবে খেতে পারেন। আমি একটা ট্রে নিয়েছি, ট্রের উপরে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে, যাতে লেগে না যায় তোলার সময়। এবার আমি হালুয়াগুলোকে ট্রের উপরে ঢালছি এবং এটাকে খুব ভালো করে চেপে চেপে আমি সমান করে নিচ্ছি আর কি। মোটা কিংবা পাতলা যেভাবে আপনারা তৈরি করে নিতে চান সেভাবে আপনারা এই শেপটাকে দেবেন। আমি একটু মানে মোটাই করবো আর কি, এই জন্য খুব বেশি চাপছি না। তারপরে উপরটাকে আমি সমান করে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে এই যে আমার এটা টাইট হয়ে এসেছে আর কি, সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে তুলে ফেলছি। আপনারা চাইলে এটাকে শবে বরাতের আগের দিনও তৈরি করে রেখে দিতে পারেন, এতে হচ্ছে আপনাদের উপকার হবে আর কি। তো আমি এটাকে খুব ভালো করে চারিপাশ থেকে ছাড়িয়ে নেব। নিয়ে আমি এটা শেপ আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আবার অনেকেও চাইলে পরে যে ছাঁচ থাকে, যে ছাঁচের ডিজাইনও এগুলোকে সুন্দর করে মিষ্টি আকারে তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু ছাঁচ নাই, আমি এইভাবে রেখেছিলাম। আর এটাকে আমি 4 কোনা করে কেটে নেব। তো হালুয়াগুলো আসলে অনেক মজা হয়েছিল। বরফিগুলো যখন হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার পরে যে শক্ত, এই সময় খেতে আরো বেশি মজা লাগছিল।
ছিল। তো এভাবে আপনারা কিন্তু বাসাতে তৈরি করে ফেলতে পারেন গাজরের হালুয়া ইজি প্রসেসিং এ। আর খুবই মজাদার এবং টেস্টি একটি হালুয়া, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন এবং আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।